ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে এই ভিডিওতে এখন কিসের তোড়জোড় চলছে। তো হ্যাঁ, কড়াইশুঁটি কচুরি হবে, তার জন্য মা এখন এই সমস্ত মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছে, সমস্ত জোগাড় করছে এখনই। তো একটা নতুন গেস্ট এসছে আমাদের বাড়িতে, তো ওটা ক্রমশ প্রকাশ্য, তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পারবে যে কে এসেছে। তো আজকে ভিডিওতে অনেক কিছু হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। উঠেছে তাই নতুন আলু দিয়ে আলুর দম করা হবে আজকে। আলুগুলো সেদ্ধ করে নিয়ে ছাড়াচ্ছি। নতুন আলুর একদম খেতে খুব টেস্টি হয়। গরম গরম আলুর দম। এর জানেন তো, নতুন আলু একটু রেখে খেলে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে, তাই জন্য পরেই সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। গরম গরম তাহলে আজকে মেন রেসিপি হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। তো এই দুটো কম্বিনেশন খুবই ভালো, খেতেও খুবই দুর্দান্ত হয়, তোমরা সবাই জানো। তো এই শীতকালে কড়াইশুঁটির কচুরি তো মাস্ট, ওটা তো খেতেই হবে, সব ঘরে ঘরে হয়। তো তার সঙ্গে এই নতুন আলুর দম, ওটাও একদম একদম লাজবাব। আলুদমে আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আলুদমের জন্য যে মশলাটা কষাতে হয় সেটা কষানো হয়ে গেছে। এবার একে একে সমস্ত আলুগুলো ওই কষা মশলার উপর দিয়ে দিচ্ছে। এবার এটা ভালো করে আলুর সাথে আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল ঢালবে এর মধ্যে। আমাদের বাঙালিদের একটা জিনিস কি বলুন তো, আমরা বাঙালিরা কারোর মন পেতে গেলে তাদেরকে ভালো মন্দ খাওয়াই। কথাতেই আছে আমাদের বাঙালিদের যে মানুষের মন পেতে গেলে সেই মনের রাস্তা পেট দিয়ে যায় তাদের। তো আমাদেরকে তাদের মনের রাস্তায় দরজা খুলতে গেলে তাদের পেট দিয়ে যেতে হবে, ভালো মন্দ খাইয়ে ভালো ভালো রান্না করে তাদের মন পেতে হবে। তাই আমাদের বাড়িতে কোনো গেস্ট এলেই তাকে ভালো মন্দ খাওয়ানো, ভালো মন্দ রান্না করা, তাদেরকে সুস্বাদু জিনিস খাওয়ানোর দায়িত্ব আমাদের। তো ওই জন্য আমার ঠাম্মা এখন লেগে পড়েছে ভালো ভালো সমস্ত সুস্বাদু রান্না করার জন্য। তো এই দেখো কষানো হয়ে গেছে, এখন জলও ঢেলে দিয়েছে আলুর দমে, তো এটা এখন ফুটবে। দেখুন বন্ধুরা, আমাদের লাল লাল ঝাল ঝাল আলুর দম রেডি। এবার এটা নামিয়ে কচুরিগুলো এবার ভেজে নেব। কচুরি বানাবো, মটরশুঁটিটা বেটে নিয়েছি আর এর মধ্যে নুন দিয়েছি। এবার কড়ায় তেল দিয়েছি, আদা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। নেড়ে নিয়েছি, চলে গেছে। এবার মটরশুঁটির পেস্টটা দিয়ে দিই। নেড়ে এখন শুকনো করতে হবে, খানিকক্ষণ নাড়তে হবে এখন উনুনে। এটা এরকম নেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে না শক্ত হয়ে যাবে। সবসময় নাড়তে হবে। পাঞ্জাবি ভাষাতে বলো। এই কদিন এসে ভুলে গেলে। ইনি হচ্ছেন আমাদের সেই গেস্ট যাদের কথা আপনাদের বলছিলাম। তো ইনি অনেক দূর থেকে এসেছেন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সব জানতে পারবেন একে একে। খাওয়াকে কি বলে? मैं कचौरी खाने है, मैं कचौरी खाना है, मैं कचौरी खाना है। কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাঞ্জাবে।
পাঞ্জাব থেকে এখানে একাই চলে এসেছো? পাঞ্জাব কোথায়? পাঞ্জাবি পাঞ্জাব কোথায়? পাঞ্জাব কোথায়? জায়গার নাম? বাড়ি? বেনাপুর বেনাপুর। থানা নুনমান বেনাপুর। এটা এক চামচ ছাতু আছে, ছাতুটা দেবো ওর মধ্যে। তাহলে পুরটা ভালো হবে, একটু টাইট টাইট হবে। এটা কি? নাহলে এটা না পুরটা ভালো হবে না। ছাতু, ছাতু ছোলার টেস্টটাও ভালো হবে, আবার এটা এটা বেশ আটা আটা হবে। রান্না করতে পারি ভালো, খুব ভালো রান্না করতে পারি। এটা এসে যায় হ্যাঁ, বলবে টেস্ট হয়, রান্না খুব টেস্ট হয়। ময়দাটা মেখে নিচ্ছি, মেখে এখন এটা 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে, তারপরে পরে দেখাচ্ছি তোমার। আমরা যেরকম খেতে ভালোবাসি সেরকম সবাইকে খাওয়াতেও ভালোবাসি। সবাই খেয়ে যখন বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, খেয়ে তৃপ্তি পেলাম, তখন আমাদের মনে একটা অদ্ভুত তৃপ্তি লাগে। এবার কচুরির লেচিগুলো আমি কেটে পুর ভরে বেলবো, বেলে তারপরে কড়া চাপাবো। সব এক মাপের এরকম করে আগে কেটে নিতে হবে। আমার ঠাকুমা যেরকম আমাদেরকে করে খাওয়ায় সেরকম আরও সবাইকে করে খাওয়ায়। আমার ঠাকুমা এটা করে আমার ঠাকুমার মনে আলাদা তৃপ্তি পায় যে হ্যাঁ চলো আমার রান্নাটা করে সার্থক হলো, যে আমি কাউকে ভালো করে খাওয়াতে পারলাম। পুরটা এরকম শক্ত শক্ত হলে তাহলে পুরটা দিয়ে মুড়তে ভালো হয়, আর নরম থাকলে এটা বেলতেও অসুবিধে, পুড়তেও অসুবিধে। তো এখন একে একে সমস্ত নেচিগুলোর মধ্যে পুর ভরে নেবে, আর তার মধ্যে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নেবে, যাতে বেলার সঙ্গে সঙ্গে লুচি মানে এই কচুরিগুলোকে ভেজেও নিতে পারে। তো এখানে দেখো তেলটা দিচ্ছে কড়ার মধ্যে, গরম করে নেবে আগে। তেলটা এখানে গরম হবে আর ওদিকে ঠাম্মা বেলবে, বেলতে বেলতে এদিকে তেলও গরম হয়ে যাবে, ওইদিকে একে একে বেলে ভাজতেও শুরু করে দেবে। তোমরা যেরকম জানো যে আমরা গ্যাসে খুব কম উনুনেই বেশি রান্না করি, তো এখনও আমাদের উনুনেই এই সমস্ত কিছু রান্না করা হচ্ছে। তো আমার পার্সোনালি মনে হয় যে উনুনে যে রান্নাটা গ্যাসে রান্না করা হয় তার থেকে উনুনে রান্না করলে সেই রান্নাটার স্বাদ আরও যেন দ্বিগুণ হয়ে যায়। সেটা আমার মনে হয়, তোমাদেরকে আর কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। উনুনের রান্নার স্বাদ আলাদাই, খুবই ভালো লাগে। তো এই দেখো গরম হয়ে গেছে তেলটা, তো একে একে সমস্ত কচুরিগুলোকে ভেজে নেবে। দেখুন কচুরিগুলো সুন্দর ফুলছে আর খুব নরম, খুব সফট হয়েছে। কত সুন্দর ফুলে গেছে, এত সুন্দর হয়েছে। বড় মা পাঞ্জাব থেকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। ওখানে তো আমাদের বাঙালিদের মটরশুঁটি কচুরি পাওয়া মানে আমাদের মতো বানাতে পারবে না। আমরা এই নতুন আলুর দম আর মটরশুঁটির কচুরি করেছি। বড় মা খেয়ে বলবে কেমন হয়েছে। বড় মা নাও খেয়ে বলো কেমন হয়েছে। নরম হয়েছে।
চাপ নেই। বড়মা নরম হয়েছে? কচুরিটা নরম হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার ভাষায় বলো, খুব ভালো পাঞ্জাবি হয়েছে। ভাষায় বলো, পাঞ্জাবি ভাষায়। একটুখানি পাঞ্জাবি ভাষায় বলো। ये है हाँ बड़ा टेस्टी है, बड़ी स्वाद है। थैंक यू। স্বাদ নেই, এই জন্য খেতে খুব কষ্ট হয় বলে মা খুব নরম করে বানাবার চেষ্টা করেছে, আর খুব সফট আর নরমও হয়েছে। দেখুন আপনারা, আলুর দমটা খুব ভালো হয়েছে। দেখুন আলুটা কেমন হয়েছে, দেখুন কি সুন্দর নরম হয়েছে কচুরি একটা আলুটা। ভেঙে দেখো। আর কচুরি দেখুন, এরা এই- কচুরিটা দেখুন কি সুন্দর নরম সফট হয়েছে, আর ভেতরে পুরটা দেখুন কি সুন্দর। মুখে দিলে মিলিয়ে। ভালো হয়েছে। এগুলো তো এত নরম হয়েছে। খাও। ভিডিও করে রেখে আমার ছেলেকে দেখাও। ও মা খাচ্ছে, দেখো। তো চলো, এই এত তোড়জোড় যে স্পেশাল গেস্টের জন্য, তার খেয়ে ভালো লেগেছে এই রান্না। তো আমার ঠাম্মার রান্না সার্থক। তো আমার ঠাম্মারও খুব আনন্দ লেগেছে তাকে খাইয়ে, সেও খুব আনন্দ পেয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা।